শিব বলছে আই হ্যাভ নো ইন্টারেস্ট, নিমন্ত্রণ করে নাই, আমার ভোজ খাওয়ারও দরকার নেই। একটু হাত জোড় করে 3টি কথা বলবো শাস্ত্র থেকে বাবা, একটু সবাইকে প্রচার করবেন। কোনোদিন কোনো হরি মন্দিরে বসে তাস খেলবেন না, এটা গ্রামের অমঙ্গল। আমি বাঁকুড়া জেলার ছেলে হয়ে বলছি, আমি বিভিন্ন জায়গায় কীর্তন করছি, এটা আমাদের সনাতনীদের একটা বড় বদ অভ্যেস। আমরা তাসটা কিন্তু হরি মন্দিরে বেশি খেলি, মন্দিরে, শিব মন্দিরে, কালী মন্দিরে। ওটা শিবের মন্দির, ওটা কালীর মন্দির, ওটা হরির মন্দির, ওটি তাস খেলার মন্দির নয়। আর অনেক মায়েরা বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে, বাসনপত্র দেখেছি ধুয়ে পরে আর ওই তুলসী মন্দিরের কাছে শুকোতে দেয়। সবাই না, এটা করবেন না। আর যারা করে তাদেরকে এগুলো শিক্ষা দেবেন। আর 3 নম্বর, এটা শুনতে খারাপ লাগবে, দয়া করে শ্রাদ্ধ বাড়িতে মৃত কর্মে কবজি ডুবিয়ে খাবার খেতে যাবেন না, এটা বড় অপরাধ। ধরুন কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, এত সুন্দর করে যে বাবা মা কষ্ট করে সংসারটা করলো, মারা গেছে, আর 10 দিন পরে আপনি তার বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে আর খাবার খাচ্ছেন আর ফেসবুকে লোড করছেন, এই অপরাধগুলো করবেন না। মৃত কর্মে খাবার খেলে, মৃত কর্মে সেবা করলে আপনার সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ যাবেন, নিশ্চয়ই যাবেন, তার পাশে দাঁড়াবেন, সমবেতী হবেন, তাকে সান্ত্বনা দেবেন, কিন্তু বাবা ভোজ খাবেন না। বিয়ে বাড়িতে যাবেন, পৈতে বাড়িতে যাবেন, অন্নপ্রাশনে যাবেন, ওমা গৃহ প্রতিষ্ঠায় যাবেন, কিন্তু দয়া করে কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে, সেখানে পরিপাটি করে সেজেগুজে ভোজ খাওয়াটা, আমার মনে হয় এটা মানবিকতার প্রশ্ন। কোনোদিন আপনার নিজে ভেবে দেখবেন, তারপরে নিজেরা বিচার করবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তাহলে দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাওয়ার আসে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ তুমি শুধু বাদে। শিব বলছে আমাকে নিমন্ত্রণ করে নাই, শ্বশুরও বেঁচেছে, আমিও বেঁচেছি। আমার শ্বশুর মশাইয়ের 60টি মেয়ে, 6-0। দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন। মন দিয়ে শোনো মা, 27টি মেয়েকে বিয়ে দিয়েছিল চন্দ্রদেবের সাথে। কার সাথে? কতগুলি? 27। এখন দুঃখ করো না ভাই, এখন মন খারাপ করলে কি চলে? এটা আগেকার ঘটনা। 27টি মেয়ের বিয়ে হয়েছিল চাঁদের সাথে, 13টি মেয়ের বিয়ে হয়েছিল কৈশ্যপ ঋষির সাথে। কত হলো? 27টি চন্দ্রদেবের সাথে আর 13টি কৈশ্যপ ঋষির সাথে। কত হলো? একটু বলে দেবে ভাই, আমি অঙ্ক তো অল্প কমজোরি। 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে। কত হলো? 51। 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে। কত হলো? 59। আর 60-এর থেকে 59 গেলে কত থাকে? একেবারে ছোটটি জয় রাধে পড়েছিল শিবের কপালে, ছোট জামাই, দক্ষ রাজার ছোট জামাই শিব। তাহলে সবাইকে নিমন্ত্রণ করেছে, করেনি। কারণ কি না, এই জন্যে নারদ এই দেয়। নারদ সেখানেও তাস খেলে দিয়ে চলে এসেছে। হোমা যেদিন দক্ষ যজ্ঞ হয়েছিল তার 29 দিন আগে, মানে 1 মাস আগে আরেকটা যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞটির নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। ভৃগুমুনি সেই যজ্ঞে সব দেবদেবীদের নিমন্ত্রণ করেছিল। শিব বসেছিল শিবের সিংহাসনে, ইন্দ্র বসেছিল ইন্দ্রের সিংহাসনে, চন্দ্র বসেছিল চন্দ্রের সিংহাসনে, বরুণ বসেছিল বরুণ, সব দেবতাদের নাম লেখা আছে, বসে আছে। যজ্ঞ চলছে। কিছুক্ষণ পরে সেই যজ্ঞশালাতে প্রবেশ করলো দক্ষ প্রজাপতি, মানে শিবের শ্বশুর মশাই। বাকি দেবতারা দেখলো শিবের শ্বশুর মশাই এসেছে, শিব হচ্ছে দেবাদিদেব, তার শ্বশুর মশাই। সব দেবতারা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। এটাকে সম্মান দেওয়া বলে, উঠে দাঁড়ালো। কিন্তু যার শ্বশুর সেই উঠে। শিব বাবা গদি ছাড়া লোক নয়। দেখছে পেয়েছি যখন, একবার গ্যাট হয়ে বসে আছে। বসে আছে তো বসে আছে, পা দোলাচ্ছে। দক্ষ রাজা লক্ষ্য করেনি, কিন্তু এইগুলো তো নারদ খুঁজে বেড়া, এইগুলো তো নারদের বিয়োগ করার উপাদান। নারদ তখন বলছে, দক্ষ রাজা এইটি কি আপনার ছোট জামাই? বলছে হ্যাঁ। বলছে ছি ছি, ভদ্রতার লেশ নাই। দেখুন, আপনি নিজে দেখুন, বলবেন নারদ ঝগড়া লাগাচ্ছে শ্বশুর জামাই। দেখুন উনার শ্বশুর মশাই বলে বাকিরা উঠে দাঁড়িয়েছে আর উনি কেমন বসে আছে। দক্ষ রাজা বাবা বিরাট অপমান। বলছে আচ্ছা নারদ মুনি ঠিকই তো বলেছো, এটা তো একদম আমাকে খুব বড় অপমান করেছে, আচ্ছা কি করা যায়? নারদ দেখছে আমি এইটাই চাইছিলাম যে ডিসিশনটা আমার কাছে নেন।
আমি এমন একটা পাকাপাকি ব্যবস্থা করব যে শ্বশুর জামাই কাছাকাছি জীবনে হবে না। শুনুন, এই যে আপনাকে অপমান করেছে তো, আপনিও কিছুদিনের মধ্যে একটা যজ্ঞ করুন, বুঝলেন? যজ্ঞটির নাম দেন দক্ষ যজ্ঞ। সবাইকে নিমন্ত্রণ করে এই বেটাকে বাদ দেন, হিসেব বরাবর। আচ্ছা এবার বলুন তো বাবা, দক্ষ রাজা দক্ষ যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করে নাই, কে দায়ী? নারদ দায়ী। সেটা শিব একদিন জানতে পেরেছিল, নারদকে বলেছিল, নারদ আমার শ্বশুর মশাইকে উল্টো করে লাগিয়েছ, কিন্তু সেদিন আমি কেন উঠি নাই জানো? সব দেবদেবী যখন আমার শ্বশুর মশাইকে সম্মান দিতে উঠে দাঁড়িয়েছিল, তখন স্বর্গ মর্ত্য পাতাল টলমল 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 টলমল। আমিও যদি উঠে দিতাম না, তো স্বর্গ মর্ত্য পাতাল ধ্বংস হয়ে যেত। তো ভালো জিনিসকে তুমি বলতে পারো, সব মন্দ জিনিসেই বলো। ওই যে ভারত পাকিস্তানের কদিন আগে যুদ্ধ লেগেছিল না, হ্যাঁ? একের পর এক যখন পাকিস্তানের এয়ার বেসগুলোকে ধ্বংস করে দিচ্ছে ভারত, একদম কোমর ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তখন আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকাকে বলছে, আর যুদ্ধ করতে ভালো লাগছে না। আর কি করে ভালো লাগবে তোর? তুই তো হেরে বসে ভূত হবি, এবার আর ভালো লাগছে না, অল্প বলে দাও গো। এইবার আমাদের আমেরিকার থেকে খবর এলো, জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তবে বাবা, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, ভারত আর পাকিস্তানের যুদ্ধ করা সহজ, কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকা যে পাকিস্তানিগুলি আছে তাদের সাথে যুদ্ধ করাটা খুব টাফ। তারা এদেশের খায়, এদেশের মাখে, এদেশের পরে আবার মাঝে মাঝে হাত তুলে বলে পাকিস্তান জিন্দাবাদ। এদের লজ্জা নাই বাবা? এগুলো নিজেদের কথা একবার চিন্তা করে দেখুন। আমাদের পাশে পাশে দেখবেন কতজন ঘুরে বেড়াচ্ছে, প্রেম সে বলো রাধে। তাহলে দেখুন, আজকে এই যে নিমন্ত্রণ করেনি, সেই জন্য আজকে কে দায়ী? নারদই। সেই জন্য এটা বুঝতে পেরেছিল শিব, যেটা নারদের কাণ্ড। তাই নারদকে বলছে, নারদ তুমি তো ভালো জিনিস বলতে জানো না, মন্দ জিনিস শ্বশুর মশাইকে, আচ্ছা যা পেরেছো করেছো, তোমার কাছে একটা কথা, আমাকে খবরটা দিলে ভালো করলে, আমাকে খবরটা দিলে ভালো করলে, তবে একটা কথা, এই খবরটা যেন সতীর কানে না যায়। এইবার দেখো নারদ মুনি কে শিব ঠাকুর কি বলছে, শোনয় গো নারদ মুনি, ও মুনি তোমার বলি কানে কানে। শোনয় গো নারদ মুনি তোমার বলি কানে কানে। শোনয় গো নারদ মুনি বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে। ওই না দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি শোনে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না তোমার খবর। হাতে ধরি বিনয় করি। সতীর কানে দিও না খবর। তোমার হাতে ধরি বিনয় করি। সতীর কানে দিও না খবর। নারদমুনি মনে মনে চিন্তা করলেন, এত বড় কথাটা শিব ঠাকুরকে বললাম, শিব ঠাকুরের কিছু হলোই না। ভেবেছিলাম শ্বশুর জামাই এখনই যুদ্ধ লাগিয়ে দেব, হ্যাঁ, কিছু হলোই না। এখন কোন রকমে খবরটা যদি সতীকে ভেতরে গিয়ে দিতে পারে, সতী বলবে আমার বাবার বাড়িতে এত বড় কাজ হচ্ছে, আমি যাব। আর শিব ঠাকুর বলবে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নাই, বাবার বাড়ি যাবে কি করে? আর বাবা মায়ে যখন ঝগড়াটা লাগবে রে, ও কি মজাটা হবে রে, এটাই তো নারদের কাজ। সেই জন্য চতুরতা করছে নারদ মুনি, কি বলছে, বাবা এতদিন পর কৈলাসে এলাম, তোমাকে প্রণাম করলাম, তোমার কত আশীর্বাদ পেলাম, এখন মা যদি জানতে পারে যে নারদ এসেছিল, দেখা করে না চলে গেছে, মায়ের মনে কষ্ট হবে না? তাই বলছিলাম কি বাবা একটু ভেতর দিকে যাব। বলছে না যেতে হবে না, একটু যাব, শুধু যাব, টুক করে মাকে প্রণাম করে চলে যাব। আর মনে মনে ভাবছে যদি একবারে যেতে পারি রে। জয়রাজ কথায় আছে, মা যার যেমন ভাব। ও
হোমা একটা কথা আছে খুব গভীরের, মা জানে বাপ আর মন জানে পাপ। এটা মনে রাখবেন বাপ। আমার মা জানে আমার বাবাকে, মা জানে বাপ, আর আমাদের মন জানে পাপ। আমরা কে কেমন, আমাদের আচরণ কেমন, আমাদের স্বভাব কেমন, এটা লোকে যত না জানে বাবা, নিজেরা নিজেদেরকে আপনারা বেশি জানেন। এই সব্যসাচীকে যতটা চেনে, আপনারা সব্যসাচীকে অতটা ইচ্ছে করলেও চিনতে পারবেন না। মন জানে পাপ আর মা জানে আমার কে বাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার নারদ মুনি ভেতরে গেল, ভেতরে গিয়ে বলছে, ও মা, মা, এই যে তুমি যে বসে আছো, খবর কি পেয়েছো? ও গো যজ্ঞ হচ্ছে মা, যজ্ঞ হচ্ছে মা, যজ্ঞ হচ্ছে মা, মাগো যজ্ঞ হচ্ছে মা, যজ্ঞ হচ্ছে মা, তোমার পিতৃগৃহে যজ্ঞ হচ্ছে মা, তোমার পিতৃগৃহে যজ্ঞ হচ্ছে মা। সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছে, বুঝেছো? শুধু তোমাকে বাদ দিয়ে। এই বলে পরে যেই না চলে গেল নারদ মুনি, আর শিব ঠাকুরকে দেখা না করেও চলে গেল, শিব ঠাকুর তখনই বুঝলো ভেতরে হরিবোল করে দিয়েছে। আর ভাবাও যা কাজও তাই। কিছুক্ষণ পরে সতী এলো শিব ঠাকুরের কাছে, এসে পরে শিব ঠাকুরকে প্রণাম করলো, স্বামীকে প্রণাম করে কি বলছে শোনো মা। শোনয় গো আমার স্বামী, আমার স্বামী, আমি তোমার চরণে করি নিবেদন, পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন, দাও গো শিব কহে ও গো সতী, ও গো সতী, ক্ষত দেহ মনে, ক্ষত দেহ মনে, কেমনে যাইবে তোমার বাপের বাড়ি, বাপের বাড়ি, বলো সতী বিনা নিমন্ত্রণে, ও গো সতী বিনা নিমন্ত্রণে। সতী বলছে যাব, আর শিব ঠাকুর বলছে যেতে দেবো না। বিনা নেমন্তন্নে গুরু বাড়ি যেতে নাই, তুমি বাপের বাড়ি যাবে কি করে? সতী বলছে আমি যাব। সতী বলছে আটকাতে পারবে? স্বামী বলছে হ্যাঁ আটকাবো। শিব তখন বড় একটা ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছে, আর যেই না শিব ঠাকুর দাঁড়িয়েছে বাবা ত্রিশূল নিয়ে, কাকে বাধা দেবে? সামনে দাঁড়িয়ে আছে কখনো কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, মানে 10 মহাবিদ্যা রূপ ধরেছে। শিব ঠাকুর তখন তার ত্রিশূলটি ছেড়ে দিয়ে সতীর পদতলে হাত দুটি জোর করে বলে উঠল, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राणाय परायणी सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते कला कष्टादि रूपेण परिणाम प्रदायनी विशिक्षा परतो शक्ते नारायणी नमस्तुते हंसो युक्त विमानस्ते ब्रह्माणि उरूपोधारिणी गौशंबेश्वरिके देवी नारायणी नमस्तुते
দংষ্টা করালো বদনে মুন্ডমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে সমাধাত্রী স্বস্বধা নমো মা 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 গো মা 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 গো মা 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 या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो যেই না 10 মহাবিদ্যার রূপ ধারণ করলেন শিব তখন ভয় পেয়ে বলছে সতী তোমার রূপগুলো সম্বরণ করো বাবা, তোমার যেখানে ইচ্ছে যাও। কত সুন্দর জায়গাটা দেখো। বলছে হলো যখন ভালোই ভালোই বললাম যেতে দেব না, যখন ভালোই ভালোই বললাম যে আমি যাব, তখন তুমি বললে যেতে দেব না। আর যেই না ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপগুলো দেখিয়ে দিলাম অমনি ভয় পেয়ে বলছো চলে যাবো। বলে যাবো কেন? আমার বাবার বাড়িতে এত বড় কাজ, 59টি দিদি আসছে, একটা ভালো শাড়ি টাড়ি কিছু দাও, গহনা দাও, অলংকার দাও। শিব ঠাকুর খুব হাসছে, বলছে যদি তোমাকে দিতেই পারবো সতী, তাহলে বেছে বেছে কি তোমাকে বিয়ে করি? আমার দিকে একবার তাকাও, আমার কাছে চাওয়ার আগে আমার দিকে তাকাও, দেখো আমার অবস্থা। বলছে কেন, তুমি তো ভালোই আছো, ভালো করে তাকাও, আমার অবস্থা কেমন দেখো। শিব ঠাকুর বর্ণনা করছেন, পদকর্তা চণ্ডীদাস পদ লিখছেন, ওগো তৈল বিনায় আমার, বলছেন তৈল বিনায় আমার মস্তকেতে জটা। ও সতী, ঘরে তেল টেল নেই, মাখতে পাই না, চুলগুলো জটা লেগে গেছে। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, অন্ন ভাবে খাই সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সতী সতী, ও গো আমার প্রাণের সতী, ও গো সতী, ও গো আমার প্রাণের সতী, তৈল বিনায় আমার মস্তকেতে জটা। বলি হারি, বলি হারি। অন্ন ভাবে খাই আমি সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা। আমি কোথায় পাবো, কোথায় পাবো বলো সোনা দানা,